দর্শক, ওই দূরাকাশে তাকান তো, কি দেখতে পাচ্ছেন? তুলোর মতো মেঘ, হালকা মনে হচ্ছে তাই না? ভাবছেন এর ওজনও হয়তো অনেক হালকা, তাই আপন মনে যেদিক খুশি ঘুরে বেড়াচ্ছে। তবে জানলে আপনি অবাক হবেন, এর ওজন কিন্তু মোটেও তুলোর মতো হালকা নয়। আন্দাজ করুন তো কেমন হতে পারে এর ওজন? পারছেন না তো? ঠিক আছে, আমি সাহায্য করছি। এর ওজন প্রায় 500 টন। আর একটু সহজ করে বলবো, প্রায় 100টা হাতির সমান। অবাক হচ্ছেন? এখন হয়তো মাথায় প্রশ্নটা আসছে, এত ওজন নিয়ে এই মেঘগুলো কিভাবে ভেসে বেড়ায়? সেটা জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিওটি দেখে আসি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে মেঘ হলো কোটি কোটি ক্ষুদ্র জলকণা ও বরফ কণার সমষ্টি। প্রতিটি কণাই এত ছোট আর হালকা যে বাতাসের স্রোতে সহজেই ভেসে থাকতে পারে। তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে বিশাল আকাশ জুড়ে। তাই সামগ্রিক ওজন বিশাল হলেও আলাদা আলাদা কণার ওজন এতটাই নগণ্য যে তারা নিচে পড়ে না। শুধু তাই নয়, মেঘকে ভাসিয়ে রাখে উপরের দিকে ওঠা বাতাসও। আর্দ্রতা ও বাতাসের ঘনত্বের পার্থক্য মিলে মেঘকে ধরে রাখে অনেকটা যেমন পানির ওপর তেল ভেসে থাকে। তাই এত ভারী হয়েও মেঘ দিব্যি ভেসে বেড়ায় আকাশে। কিন্তু এই ভারসাম্য চিরকাল থাকে না। একসময় ক্ষুদ্র জলকণাগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে বড় হতে শুরু করে। আকার যত বাড়ে, ওজনও ততই বাড়ে। তখন আর বাতাস তাদের ধরে রাখতে পারে না। আর ঠিক তখনই শুরু হয় বৃষ্টি। অর্থাৎ মেঘ আকাশে ভেসে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার ভেতরের কণাগুলো এত ভারী হয়ে পড়ে যে তারা ঝরে নামতে বাধ্য হয়। যে মেঘগুলোকে আমরা হালকা তুলোর মতো ভাবি, সেগুলো আসলে এক একটা বিশাল জলাধার। এই জলাধারই কখনো দেয় ছায়া, কখনো ছড়ায় স্নিগ্ধ বৃষ্টি, আবার কখনো সূর্যের আলো ভেঙে আঁকে রঙিন রংধনু। অর্পিতা জাহান, RTV।